আপনি কি দেখছেন? আঙ্গুল দেখছেন না চাঁদ দেখছেন? আমাদের এই যে বাহ্যিক জীবনের আনুষ্ঠানিকতায় আঙ্গুল স্বরূপ, আর আমাদের আত্মপরিশুদ্ধি হচ্ছে সেই চাঁদ। আমরা কি শুধুমাত্র আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ আছি, নাকি আমরা আমাদের পরিশুদ্ধতার মাধ্যমে সেই চাঁদে গমনের চেষ্টা করতেছি? এখন বিষয়টা বুঝুন। ধর্ম এবং আনুষ্ঠানিকতা। আনুষ্ঠানিকতা হচ্ছে মূলত ধর্মেরই একটা অংশ, অর্থাৎ ধর্মকে ইঙ্গিত করার একটা অংশ। আমরা যখন আনুষ্ঠানিকতাকে দেখি, তখন চিন্তা করি, আমাদের ভিতর চেতনা আসে যে আমরা আমাদের এই যে আত্মপরিশুদ্ধতার মাধ্যমে সেই পরম প্রভুর সান্নিধ্য পাবো। আর এই পরম প্রভুর সান্নিধ্য পাওয়ার জন্যই বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে হয়তো আমরা আমাদের জীবনকে অতিবাহিত করি। কিন্তু আমরা যদি শুধুমাত্র এই আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ হয়ে যাই, তাহলে কি আমরা সে চাঁদ, অর্থাৎ আমাদের গন্তব্য পর্যন্ত, অর্থাৎ আমাদের আত্মশুদ্ধি পর্যন্ত পৌঁছাতে পারবো? একবার নিজেকে প্রশ্ন করুন। দেখুন, একদিন এক শিষ্য তার গুরুর কাছে আসে বললেন যে, গুরুজি, এই যে এত পথ মত, এত সত্যর যে রূপরেখা, আমি সত্যকে কিভাবে জানতে পারি? আমি সত্যকে কিভাবে অনুভব করতে পারি? আমি সত্যকে কিভাবে উপলব্ধি করতে পারি? গুরুজি বললেন, তুমি ওই চারটার দিকে দেখো। শিষ্য চারটার দিকে তাকালেন। তখন গুরুজি বললেন, তুমি কি দেখলে? শিষ্য বললেন, জি গুরুজি, আমি চাঁদ দেখলাম। ঠিক এরকমই যারা শুধু আঙ্গুল দেখে, তারা কখনোই চাঁদকে দেখতে পারে না। আর এই সাহস রাখো চাঁদকে দেখার জন্য, আঙ্গুল ছেড়ে চাঁদকে দেখার জন্য। কারণ আঙ্গুল শুধুমাত্র তোমাকে ইঙ্গিত দিচ্ছে সেই চাঁদকে দেখার জন্য, সেই সত্যকে দেখার জন্য, সেই সত্যকে জানার জন্য। আমরা সেই সত্যকে কিভাবে জানতে পারি? আমরা সেই সত্যকে কিভাবে অনুভব করতে পারি? এই যে ইঙ্গিত, এই ইঙ্গিতকে অনুসরণ করেই, এই ইঙ্গিতকে যখন আমরা বুঝতে পারবো এবং আঙ্গুল ছেড়ে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থেকে আনুষ্ঠানিকতার যে গোড়া, সেই গোড়া পর্যন্ত আমরা যখন আমাদের দৃষ্টি দিতে পারবো, ঠিক আমরা সেই চাঁদের দিকে তাকানোর সাহস অর্জন করতে পারবো। আর আমরা যেদিন চাঁদের দিকে তাকানোর সাহস করতে পারবো, আমরা সেই চাঁদের দিকে হাঁটা শুরু করতে পারি। তাই আধ্যাত্মিকতায় বলা হচ্ছে নিজের পরিশুদ্ধতাই হচ্ছে মূল। কারণ আমরা যখন নিজেকে পরিশুদ্ধ করব, আমাদের আত্মা পরিশুদ্ধতার মাধ্যমেই সেই ৭৭০ দর্শন পেয়ে থাকে, বা আমরা সেই ৭৭০কে জানতে পারি। কিন্তু আমরা যদি শুধু সেই আঙ্গুলে সীমাবদ্ধ থাকি, আমরা সেই সত্য পর্যন্ত পৌঁছাতে পারবো না। তাই শুধু আঙ্গুল নয়, আমাদেরকে চাঁদকে দেখা শিখতে হবে। আমাদের ধৈর্য নিয়ে, আমাদের সাহসের সঙ্গে সেই চাঁদের দিকে তাকানোর যে স্পৃহা, সত্যকে জানার যে স্পৃহা, সেটাকে বাড়াতে হবে। তবেই আমরা আমাদের আত্মশুদ্ধির মাধ্যমে, আমাদের আত্মপরিশুদ্ধতার মাধ্যমে সেই চাঁদের সৌন্দর্য আমরা অবলোকন করতে পারি।